নিজে বুঝতে পারে হায় রে হায়, আমি তো গুনাহ করলাম, নিজের উপরে জুলুম করলাম। গুনাহ করার পর আল্লাহর বান্দা আবার তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি গুনাহ করার পর ওই বান্দা যদি তওবা করে আবার মালিকের দরওয়াজায় ফিরে আসে, আমি আল্লাহ তার জন্য তওবার রাস্তা খুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার তওবা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলবেন। এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আমি আল্লাহ দয়ালু, পরম ক্ষমাশীল। আমি আল্লাহ পরম করুণাময়, রহমানুর রহিম। আমি আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসি। ও ভাই, অল্প একটু আলোচনা করব, কিন্তু দিলের কান লাগাইয়া শুনবারে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলাম, আমি আল্লাহ হলাম রহমানুর রহিম। আমি আল্লাহ পরম করুণাময়, ক্ষমাশীল। আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করতে ভালোবাসি। এই দুনিয়ার গোলাম শুনিয়া নে, আমার আল্লাহ কেমন দয়াময় যদি দেখতে চাও, তাহলে তোমার মার দিকে তাকাও। ওই আল্লাহর দয়া মায়া হলো 100%। কয় পার্সেন্ট? আমার মালিকের দয়া মায়া 100%। ওইখান থেকে 1% দয়া মায়া দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে ছিটাইয়া দিলেন, আর 99% দয়া আর মায়া নিয়ে আল্লাহ আরশে আজিমে বসে আছেন। সুবহানাল্লাহ। এ ভাই, 1% দয়া আর মায়া এই দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে ছিটাইয়া দিয়েছেন, আর 99% দয়া আর মায়া আমার মালিকের। তাহলে চিন্তা করে দেখবেন 1% দয়া মায়া কেমন। ওই মার দিকে তাকাও রে গোলাম, একজন মা কেমন দয়াবান। ওই মা যখন সন্তানকে গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন গর্ভধারণ করে, ওই মা যখন গর্ভধারণ করে, সন্তান যখন তার গর্ভে থাকে, ওই মা ভালোভাবে ঘুমাইতে পারেন না, ভালোভাবে খানাও খাইতে পারে না। ওই মার কত কষ্ট হয় রে যুবক। যদি জানতে চাও, কোন বিবাহিত কোন স্বামীকে জিয়া জিজ্ঞাসা করবা তোমার স্ত্রীর হালাত কেমন, ওই স্বামী ডাক দিয়ে বলবে, আমার স্ত্রী যখন গর্ভবতী হন, যখন আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসে, আমি স্বামী মধ্যরাত্রে জাগিয়া দেখতাম আমার স্ত্রী ঘুমায় নাই, বসিয়া বিছানায় বসিয়া কান্না করে। আমি স্বামী মাঝেই মধ্যে আমার স্ত্রীকে প্রশ্ন করতাম, স্ত্রী আমার, আপনি কেন এই মধ্যরাতে না ঘুমাইয়া চোখের পানি সারিয়া কাঁদরে? স্ত্রী আমার মাফ করে দাও। আমার মাওলা ওই যুবকের কান্না চোখের পানি পৌঁছাইয়া গেছে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে। আমার মালিক ডাক দিয়ে বলে, হে গোলাম, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করতে ভালোবাসি। যুবকরে, সকালবেলা তুই যেমনে এই রাস্তা পার হইলি, এই জমিনে সবচেয়ে বদকার সবচেয়ে গুনাহগার ছিলি, ওই বান্দা তুই যেমনে আমি আল্লাহর কাছে চোখের পানি সারিয়া কান্না করলি রে গোলাম, আমি আল্লাহ তোর চোখের পানির উসিলায় এই জমিনে সবচেয়ে বদকারের চেয়ে আমি আল্লাহ তোরে নেককার বানাইয়া দিলাম। ও ভাই, তাহলে তওবা করার দরকার আছে না নাই? এর জন্য অনুরোধ করে বলবো, বৃদ্ধা বাবাজি আমার,
ও পর্দার আড়ালের মা, অনুরোধ করে বলবো রে মা, খবরদার খবরদার তওবা ছাড়া মৃত্যুবরণ করিও না। কারণ আমার আপনার জীবনে যেই পরিমাণ গুনাহ, এই গুনাহ নিয়ে যদি ওই বালিকের কবরে যায়, ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর। ওই আযাব সইবার মতো শক্তি আমাদের কারো নাই। এর জন্য বলবো রে যুবক, তোর পায়ে দুটো যদি আগায় দাও, তোর পায়ে হাত রেখে বলি, হে যুবক, খবরদার খবরদার কখনো নামাজ ছাড়বি না, নবীর আদর্শ সুন্নতের খেলাফ করবি না। খবরদার খবরদার মা বাবার সাথে বেয়াদবি করবি না। তোর মতো বহু যুবক আছে, স্কুলে কলেজ ভার্সিটিতে পড়ে, আল্লাহর বান্দা কত আছে, অভাব নাই, কিন্তু আল্লাহর বান্দা কখনো তো নামাজ কামাই করে না। যখন আজান হয়ে যায়, আল্লাহর বান্দা দৌড়াইয়া গিয়া মসজিদে আল্লাহর নামে, আল্লাহর হাজিরা খাতায় নাম উঠাইয়া দেয়। কই যুবক আল্লাহর বান্দা, ওই বান্দা যদি পারে, তুমি কেমনে পারো না রে ভাই? ওই বান্দাও তো আল্লাহর গোলাম, তুমিও তো আল্লাহর গোলাম। এর জন্য অনুরোধ করে বলবো রে ভাই, আল্লাহর ওই আযাব বড় ভয়ঙ্কর। এই জমিনের সামান্য কষ্ট সইতে পারো না রে ভাই, এই জমিনের সামান্য আগুনের তাপ সইতে পারো না রে ভাই। এই পর্দার আড়ালের মা, এই জমিনের সামান্য আগুনের তাপ সইতে পারো না রে মা। যখন রান্না করতে যাও মনোযোগ দিয়া শুনবা, রান্নার কাজ করতে গিয়া যদি চুলার আগুন একটু হাতের মধ্যে লেগে যায় বা শরীরে যদি লেগে যায়, কত রকমের দৌড়াদৌড়ি, কত রকমের মেডিসিন, ডাক্তার কবিরাজের কাছে চলে যাও। এই দুনিয়ার আগুন সামান্য স্যাক তুমি সইতে পারো না রে বা। এই জমিনের আগুনের যে 70 গুণ তাপমাত্রা, ওই জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন কেমনে সইবি রে বা। এই জন্য অনুরোধ করে বলবো, মা, আজকে চোখের পানি সারিয়া দে, আর জীবনে কোনোদিন স্বামীর সাথে বেয়াদবি করবা না। খবরদার মা, কখনো বেপরদায় চলিও না। ও মা, খবরদার নামাজ কামাই করিও না রে মা। এই জমিনে সামান্য রাতের বেলা ঘুমাইতে গেলে মশার কামড়ের ভয় পেয়ে মশারি ছাড়া ঘুমাইতে পারি না। সামান্য জমিনে চলতে গেলে সবচেয়ে ক্ষুদ্রতম প্রাণী যদি পিপিলিকা, পিঁপড়া কামড় দেয়, মাটিতে ছুটাছুটি শুরু করে দেই, কত রকমের দাফরা দাফরি, কত রকমের পেরেশান হইয়া দৌড়াই। সামান্য মৌমাছি, সামান্য পিপিলিকা, সামান্য মশার কামড়ে যদি ভয় পাই, ওই কবরের ভিতরে বিশাল আকৃতির সাপ, এত এত সাপ বিচ্ছু, এত এত গজব দ্বারা ভরপুর ওই কবর। ওই কবরে সারা জীবন কেমনে থাকবি রে যুবক? ওই পেটের সন্তান আমি মার কলিজায় গিয়ে আঘাত করি, আমি মা ঘুমাইতে পারি না। এ যুবক ভালো করে শোনো, ওই মার কেমন কষ্ট হয়। ওই মা এমন কষ্ট করে 10 মাস 10 দিন তোমারে করবে ধারণ করার পর, যখন ওই মার প্রসব বেদনা শুরু হয়ে যায়, একজন স্বামী বলতে পারে মার যখন, স্ত্রীর যখন প্রসব বেদনা শুরু হয়, কি পরিমাণে স্ত্রী লাফালাফি, কি পরিমাণে চিৎকার আর্তনাদ করে। ওই মা তখন গলা কাটা মুরগির মতো দাফরা দাফরি শুরু করিয়া দেয়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। ওই মা এত কষ্ট করে আপনারে যখন দুনিয়াতে আসে, যখন আপনি ভূমিষ্ঠ হন, দুনিয়াতে যখন আপনি আসেন, যখন সন্তান খালাস হয়, ওই মা রক্তমাখা হাতগুলি বাড়াইয়া দিয়া ওই দায়ীদেরকে ডাক দিয়া বলে, ওই তোরা কই আসো, কই দে আমার কলিজার মা
মালিক সন্তান রে বুকে তুলিয়া দে, তখন আশেপাশের দায়ীরা আপনাকে সুন্দর তেনা দ্বারা পেঁচাইয়া সুন্দর করিয়া মার বুকে যখন দিয়া দিবে, ওই জনম দুঃখিনী মা যখন আপনার সুন্দর এই কুচি মাখা চেহারা যখন দুই নয়ন দিয়া দেখবে, ওই মার 10 মাস 10 দিনের ব্যথা, ওই সন্তান প্রসব বেদনার ব্যথা আপনার মুখের দিকে তাকাইয়া মুহূর্তেই মা ভুলিয়া যায়। সুবহানাল্লাহ। আমার মালিক ডাক দিয়া বলে, এ গোলাম শুনিয়া নে, তোর মা যেমন তোর সন্তান তোর চেহারা দেখার পর তোর মা মুহূর্তেই 10 মাস 10 দিনের গর্ভে 10 দিনের ব্যথা যদি দুই পাশের মাটির চাপ, ওই কবরের দুই পাশের মাটির চাপ সইতে পারবো না। ও মাওলা, তোমার রাসূল বলেছে যদি বৎকার হইয়া কবরে যায়, ওই দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে গো, এক পাজরের হাড় অপর পাজরে ঢুকিয়া যাবে, ওই আযাব তো সইতে পারবি না রে যুবক। এর জন্য বলি রে ভাই, ওই কবরে চিন্তা করে চোখের পানি ছাড়িয়া কাঁদো। ও পর্দার আড়ালের মা, আমার দয়ার নবী, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, একদিন এরকম ঈদের নামাজের খুতবা দিতেছিলেন, হঠাৎ করে মহিলার দিকে তাকাইয়া বলেন, মা বোনেরা, হে আমার সাহাবারা শুনিয়া নে, আমি নবী যখন জাহান্নামের ভিতরে গেলাম, আমি যখন নবী ওই জাহান্নামে, আমি যখন মেরাজে যাইয়া যখন আমি জাহান্নামে সফর করলাম, জাহান্নাম যখন দেখতে গেলাম, আমি জাহান্নামে অধিকাংশই গ্রেফতার হতে, জাহান্নামের শাস্তি ভোগ করতে মহিলাদেরকে দেখেছি। এর জন্য বললেন, ও সাহাবারা আমার, খবরদার খবরদার, গুনার কাজ ছেড়ে দাও, বেপরদা ছেড়ে দাও, পর্দা ধরো, আল্লাহর গোলামি করো, আর বেশি বেশি দান এবং সদকা করো। এর জন্য মাদেরকে বলবো, ও মা, আজ হতে তওবা করে গুনার কাজ ছেড়ে দাও। আমার তরুণ যুবক ভাইদেরকে বলবো, জীবনে অনেক নামাজ কামাই করেছো, আল্লাহ যদি 1 ওয়াক্ত নামাজ কামাই দিয়েছো, এর হিসাব যদি চায়, তোমার আর আমার উপায় থাকবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল হাসরের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ যদি বলে ফেলে, রে যুবক, ও পর্দার আড়ালের মা, যদি বলে ফেলে, হে বান্দি, কই আমার নামাজ কই, ওই সময় কি জবাব দিবি রে বান্দি? ওরে আল্লাহর বান্দি, ওই সময় কি জবাব দিবি? এর জন্য অনুরোধ করে বলবো, খবরদার নামাজ কামাই করা যাবে